তর্কলঙ্কা তর্কালঙ্কা আর তর্ক চূড়ামণিকে ডাকছে, বলে রে ভাই এই, আরে শোনো শোনো ভাই, আমাদের নদের ছেলে, সচিমাইয়ের ছেলে, জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই কি করছে জানো? কি করছে ভাই? বলে তুমি জানো না? হ্যাঁ, আরে নিমাই মরা গরুর চামড়া দিয়ে খোল বানিয়েছে। হ্যাঁ, মরা গরুর চামড়া তো না, কি খোলটা কিসে হয়? মরা গরুর চামড়া, ওই মরা গরুর চামড়া দিয়ে খোল বানিয়েছে। আবার ওই খোলের বাম দিকটা কি বলে জানো ভাই? কি বলে জানো? কি বলে জানো? খোলের বাম দিকটা বলে, কি বলছে? ডান দিকটা বলে চিড়িয়ান, চিড়িয়ান। আবার বাম দিকটা বলে দে দই। কি বলে? কি বলে? ও, বাম দিকটা বলে দে দই। বলে তাই নাকি? বলে তাহলে বলছি কি? আরে ভাই জানো না, নিমাই যেভাবে সারা নবদ্বীপে অত্যাচার শুরু করেছে, বিচার করুন বাবা। হরি নাম নাকি অত্যাচার। হ্যাঁ, তৎকালীন সময়ের ব্রাহ্মণ সমাজ এই হরি নামকে বলতো অত্যাচার। এখনো ব্রাহ্মণরা আছে এই হরি নামকে অত্যাচার বলে, বলে না? এখানে কেউ ব্রাহ্মণ আছে নাকি? ব্রাহ্মণ নেই? এই তো আমার দলে একটা নয়, তিনটে আছে। জেতা ব্রাহ্মণের বাচ্চা জোর জার করে গলায় তুলসীর মালা দিয়েছি, নিতে চায় না। ওরা হরিনামও করতে চায় না। আপনি দেখবেন আপনার এলাকাতে আমি অনেক জায়গায় দেখেছি ব্রাহ্মণের গলায় তুলসীর মালাও নেই। চলে যাবো, চলে যাবো, বাজে কথা, চলে যাবো। এই দেখো ভালো সুন্দর তুলসীর মালা পড়েছে। হ্যাঁ, দিনের পর দিন এই অত্যাচার আর সহ্য হয় না। হ্যাঁ, সহ্য হয়? হ্যাঁ, হরিনাম করছে, ডান দিক বলছে চিড়িয়ান, আবার বাম দিকটা বলছে দে দই, দে দই। বলে শুধু তাই নাকি ভাই? তুমি তো জানো না, আমি দেখেছি থালা কেটে করতাল বানিয়েছে। এই দেখো থালা কেটে করতাল বানিয়েছে। হ্যাঁ, এই করতালটা আবার কি বলে জানো? এই করতালটা কি বলে? মেখে চুকে খা। করতালটা বলি মেখে চুকে খা। করতালটা কি বলি? মেখে চুকে খা। মানে তোমরা যখন খাও না, মেখে চুকে খাও না। হ্যাঁ, এ বলতে চাইছে করতালটা বলছে মেখে চুকে খা। বলে বাবা, বলে তাই নাকি? বলে ভাই এমন একজন কেউ নেই যে এই হরিনাম, এই হরিবাসরটা শ্রীবাসের ঘরে প্রত্যেক দিন হরিনাম হয় সন্ধ্যা পড়লে। এমন কেউ নেই যে হরিনামটাকে বন্ধ করতে পারে। কাকে যে বলি? হ্যাঁ, কাকে বলবো? হ্যাঁ, একজন আছে ভাই, আমার মনে আসছে। ওর নামটা কি যেন? ওর নামটা, আরে ভাই তোর মনে আছে? মনে নেই? ওর নামটা কি যেন? কি নাম? ও, ওর নাম হলো তান্ত্রিক চাপাল গোপাল বাগী সিদ্ধান্ত ঠাকুর। হ্যাঁ, কি নাম? তান্ত্রিক চাপাল গোপাল বাগী সিদ্ধান্ত ঠাকুর। বিরাট বড় নাম না? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো কি নাম মায়েদের, জিজ্ঞেস করো একবার। এই যে মায়েরা, নামটা কত বড় শুনলেন? তান্ত্রিক মানে তন্ত্র সাধনা করে। তান্ত্রিক চপল গোপাল হলো নাম। বাগীশ মানে তিনি তর্কাও শাস্ত্র যুদ্ধ করতে পারে, মানে শাস্ত্রের সিদ্ধান্তও দিতে পারে। তিনি হলেন ঠাকুর। বলে ভাই একটা কাজ করো, আমরা তারই কাছে যাই, চলো। ঠিক এমনই সময়, আয় চল ভাই চল।
দুজন ব্রাহ্মণ মিলে ধরাধরি করে চলল তান্ত্রিক চাপালের কাছে। আর চাপালের কাছে যখন যাচ্ছে ঠিক তখনই চাপাল ঠাকুর কি করছে, মা কালীকে ডাকছে। মা কালীকে ডাকছে। কি বলে ডাকছে গো? ও মা কালী, ও মা কালী, মাগো আমার ডাকি তোরে দিবানিশি। ও মা কালী, মাগো আমার জয় মা। ডাকি তোরে দিবানিশি। ও মা কালী, মাগো আমার জয় মা ডাকি তোরে দিবানিশি। ও মা কালী, মাগো আমার ডাকি তোরে দিবানিশি। মামা বলে ডাকবো নয়া, যদি আমায় নানিস কোলে। আবার মামা বলে ডাকবো নয়া, ও গো মা গো আমার, মামা বলে ডাকবো নয়া, ও গো মা। জয় মা। মামা বলে ডাকবো নয়া, যদি আমায় 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 নানিস কোলে। আবার মামা বলে ডাকবো নয়া, যদি আমায় নানে শিখলে। কালো মেয়ে গান গেয়ে যায়, এদিয়ে মাথার চুল। আমার কালো মেয়ে গান গেয়ে যা, এলিয়ে মাতার চুল। আবার কালো মেয়ে গান গেয়ে যায়, এলিয়ে মাথার চুল। মামা মাগো আমার ডাকি মাতুর নয়ন ভরে। আমার মাগো আমার ডাকি মাতুর দিবানিশি। দুজনে এসে দাঁড়ালো দরজার গোড়ায়। সবাই বলে উঠলো, দুইজনে বলে উঠলো, তান্ত্রিক চাপাল গোপাল কি। কি গো, ক্ষয় কেউ জয় দিবে না? ক্ষয় দিচ্ছে। তান্ত্রিক চাপাল গোপাল কি জয়। তান্ত্রিক চাপাল গোপাল কি জয়। একজন বলছে তান্ত্রিক চাপাল গোপাল কি, আবার পাশে একজন দাঁড়িয়ে বলছে জয়। কে বলছে? আরে তর্ক লঙ্কা তর্ক চূড়ামণি দুজনে আসছে না কি বাবা? দুজন এসছে তো। একজন বলছে তান্ত্রিক চাপাল গোপাল কি, তান্ত্রিক চাপাল গোপাল কি। কে কে রে? আরে কে? আরে তোরা কারা?
ও ঠাকুর, আমার নাম হলো তর্কলঙ্কা, আর ওর নাম হলো তর্ক চূড়ামণি। বলে তাই নাকি? তা তোমরা কেন এসেছো? চলবে না, চলবে না। আরে কি চলবে না? বলে তোমার ওই মায়ের নাম আর চলবে না। বলে কেন, কেন চলবে না? বলে জানো না, নিমাইয়ের পাগলামি, নিমাইয়ের খ্যাপামি। নিমাই যদি দিবানিশি করে হরি বল বলে সারা নবদ্বীপের লোককে একত্রিত করে, তাহলে তোমার মায়ের নামটা কে শুনবে? তোমার মায়ের নামটা কে বলবে? কেউ বলবে কি? কেউ বলবে না। তাই আমরা দুইজনে চেয়েছি যে করে হোক নিমাইয়ের হরি নামটাকে বন্ধ করতে হবে। ও কেন বন্ধ করব বলো? নিমাই যদি হরি নাম করে, কৃষ্ণ নাম করে সুখ পায়, শান্তি পায়, আনন্দ পায়, তার হরি নামে বাধা দেব কেন? একদিকে আমি আমার মাকে ডাকবো, মা ভবতারিণী মা, কৃপাময়ী মা, দয়াময়ী মা, কৃপা কর। আর একদিকে নিমাই তার কৃষ্ণকে ডাকবে। তান্ত্রিক চাপাল ঠাকুর, আমরা বলেছিলাম, আমরা সারা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ বলেছিলাম, নিমাই হরিনাম করবে করুক, বলবে বলুক, সবার কাছে বলুক, সবার পাশে বলুক, সবার বাড়িতে বাড়িতে বলুক। কি করছে জানো? কি করছে বলে জানো না? নিমাই হরিনাম করছে দরজা বন্ধ করে। কি বলো? এতে মনে হয় কোনো দুষ্টু অভিসন্ধি আছে। ওরা হরিনাম করে না, রাতের বেলায় কিছু দুষ্টু অভিসন্ধি করে যাতে লোকের সর্বনাশ করা যায়। বলে তাই নাকি? তাহলে বলছি কি, কি বাবা হরিনাম বলবে বলুক, সবার কাছে বলুক, সবার দ্বারে বলুক, সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলুক। তা নাহলে দরজা বন্ধ করে হরিনাম করে, এতে কি মনে হয়? মনে হয় কোনো দুষ্ট অভিসন্ধি আছে, না করে দরজা বন্ধ করে করবে কেন? ঠিকই বলেছ তর্কলঙ্কা, ঠিকই বলেছ তর্ক চূড়ামণি। তবে শোনো, হরিনাম যদি বন্ধ করতে হয়, ওই নিমাইয়ের হরিনাম খ্যাপামি পাগলামি, নিমাইয়ের উচ্চস্বরে হরিনাম দরজা বন্ধ করে করা, আমি সারা জন্মের মতো এই হরিনাম আমি বন্ধ করে দেব। তর্কলঙ্কা, এই শোনো, তোমরা যে যার ঘরে চলে যাও, তোমরা ঘরে চলে যাও। এই তর্ক চূড়ামণি, তুমি চলে যাও। দুজনেই চলে গেল। দেখতে দেখতে সেই রাত্রিতে অনেক রাত্রি হলো। সেদিন অধিক রাত্রি 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে। চপল সেই সন্ধ্যার পর থেকে মহাপ্রভুর জয় হো। সবাই একটু বলুন, উলুধ্বনি হরিধ্বনি দিয়ে মহাপ্রভুকে স্বাগত জানান। মহাপ্রভুর জয় হো, মহাপ্রভুর জয় হো, মহাপ্রভুর জয় হো। দুষ্টু চপল এই দুজনের কথা শুনে, তর্কলঙ্কা তর্ক চূড়ামণির কথা শুনে রাত্রে অনেক মদ খেয়েছে। এই যে
মদ না খেলে কোনো কারণ হয় না, মদ না খেলে মাথা ঘুরে না, মদ খেলেই তো মাথা ঘুরবে, পা টলবে। চপল টলতে টলতে মদের নেশায় মত্ত হয়ে রাতের বেলায় জবা ফুলের গাছ থেকে, মা জানো তো জবা ফুল কোনটাকে বলে? মায়ের পায়ে দেয় না জবা ফুল। রাতের বেলায় জবা ফুল তুলে ওই জবা ফুল এনে জবা ফুলের মালা তৈরি করলো। যে মদ্য ভাণ্ডে মদ গেছিল, মদের হাঁড়াটা হাতে নিল, ঘর থেকে কিছুটা সিঁদুর নিয়ে এলো। সিঁদুর পথিমধ্যে যেতে যেতে দেখতে পেল একজনের বাড়িতে একটা পাঁঠা বাঁধা ছিল। ধারালো অস্ত্র দিয়ে ওই পাঁঠার মুন্ডু ছেদন করে এক হাতে ছাগ মুন্ডু, এক হাতে মদ্য ভাণ্ড আর জবা ফুলের মালা, হাতে সিঁদুর, টলতে টলতে যাচ্ছে। টলতে টলতে গিয়ে কান পেতে শুনছে শিবাসঙ্গনে কি হচ্ছে। জয় মা। যাচ্ছে, কি বলতে বলতে যাচ্ছে, ঘোর যাচ্ছে, ঘোর ঘোর রজনীতে চলিল চাপা, ঘোর রজনীতে চলিল চাপা, ঘোর রজনীতে চলিল চাপা, ঘোর রজনীতে চলিল চাপা, শিবাসঙ্গ নিরোদারে, ঘোর রজনীতে চলিল চাপা, শিবাসঙ্গনের দ্বারে, এক হাতে তার আছে সুরাভাণ্ড, এক হাতে তার আছে সুরাভাণ্ড, চপল চলে যা জয় মা। চপল চলে যা এক হাতে তার আছে সুরাভাণ্ড, এক হাতে তার আছে সুরভাণ্ড, জবার মালা অন্য করে, এক হাতে তার আছে সুরভাণ্ড, জবর মালায়ন্ন করে, জবর চাপাল চলে ঘোর অন্ধকারে, চপল চলে ঘোর অন্ধকারে, ওই জবার মালা হাতে করে, চপল চলে ঘোর অন্ধকারে, ওই জবার মালা হাতে করে, চাপাল চলে ঘোর অন্ধকারে, জবার মালা হাতে লয়ে, চপল চলে ঘোর অন্ধকারে, আর মালা হাতে করে চলে, জয় মা জয় মা জয়
হাতে লয়ে চলে জয় মা জয় মা জয় মা বলে চাপল জয় ঘোর হরি অন্ধকারে জয় মা জয় মা জয় মা বলে চাপল চলে ঘোর অন্ধকারে চাপল চলে ঘোর অন্ধকারে না না আর দাঁড়াবো না, কান পেতে একটু শুনি কি গাইছে। এই যে মা, দুষ্টু লোকের অভ্যাস কি বলুন তো? কে কি বলছে সেটাকে কানে দিয়ে শুনে আবার অপরের কাছে গিয়ে বলে। এটা ভালো লোকের কাজ কি? দুষ্ট লোকের কাজ কি মা? দুষ্ট লোকের কাজ হলো এটাই, তোমার কাছ থেকে শুনবে, বলনা বলনা বলে বের করবে, তারপরে অপরের কাছে গিয়ে বলা বলি করবে। এটা কারা? এরা হলো দুষ্টু, এটা দুষ্টু ব্যক্তি কি বাবা, তাই না? এরা হলো দুষ্টু ব্যক্তির কাজ। একটু কান পেতে শুনি কি গাইছে, কান পেতে শুনছে কি গাইছে। ভজ শ্রীকৃষ্ণ। এই, কান পেতে শুনছে কি গাইছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল গো মুখে তোমরা, কৃষ্ণ কৃষ্ণ বল গো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল গো মুখে তোমরা, কৃষ্ণ কৃষ্ণ বল গো মুখে। নামে বুক ভরে যায় হরি বল, অভাব মিটা হরি বল নামে বুক ভরে যায়, অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে তোমরা, কৃষ্ণ কৃষ্ণ বল গো মুখে। ভজ রাধা কৃষ্ণ জয় গৌর হরি গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল গো মুখে তোমরা, কৃষ্ণ কৃষ্ণ বল গো মুখে। হরি দীন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দীন বন্ধু চিরদিনের বন্ধু, আর হরি দিন বন্ধু চিরদিন বন্ধু। যাহার করুণা লোকে লোকে, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, যাহার করুণা লোকে লোকে। হরি চরণারবিন্দ হরি বল হায় রে অন্ধ চরণারবিন্দ, দুস্তর মায়াবী পাকে তোমরা, কৃষ্ণ কৃষ্ণ বল গো মুখে। সবাই একটু জোর করে গাও। কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তোমরা, কৃষ্ণ কৃষ্ণ বল না 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 না, হরি বল
আর শুনবো না। এনেছি ছাগ মুন্ডু, ঝুলে দিলাম শিবাসের দরজার ওপরে। এনেছি মন্ত ভাণ্ড, মদ্য ভাণ্ডে দিলাম আম্র শাখা, মানে আমের শাখা। আর শ্যামা, এটা অপরাধ নয়? আমের শাখা দিয়ে ঘট হয়, ঘট স্থাপন করা হয় দেখুন মন্দিরে। ওই আম্র শাখা একটা মদ্য ভাণ্ডে দিল, তাতে আবার পরিয়ে দিল জবা ফুলের মালা, হাতে ছিল সিঁদুর, ছড়িয়ে দিল দরজার গোড়া। থপ থপ করে রুধির ঝরছে ছাগমুন্ডু থেকে। জয় মা। আচ্ছা তোমরা বলো, আমি যা করেছি, এই যে পশু পক্ষী তোমরা সবাই শোনো, আমি যা করলাম ঠিক করেছি? নিমাইয়ের দরজার গোড়ায় পাঁঠার মাথা, জবা ফুলের মালা পরিয়ে দিলাম, সিঁদুর পড়ালাম। আচ্ছা, সকালবেলায় প্রতিবেশী লোকরা যখন উঠে এই পথ দিয়ে যাবে, ওরা কি দেখবে? যে নিমাই রাতের বেলা মদ খায়, নিমাই রাতের বেলায় পাঁঠার মাংস খায়, আর রাতের বেলা মা কালীর পুজো করে। আরে কারণ আমি যদি একবার কলঙ্ক রটিয়ে যায়, সে আর মুখ দেখাতে পারবে? কি গো? কারণ নামের কলঙ্ক হলে সে সমাজে মুখ দেখাতে পারবে না। তাহলে আপনার থেকে হরিনাম কলঙ্কের চাপে বন্ধ হয়ে যাবে। আরে যখন কলঙ্ক চাপবে, এই কলঙ্ক হওয়া মানেই সারা জনমের মতো হরিনাম বন্ধ হবে, বন্ধ হবে, বন্ধ হবে। জয় মা, জয় মা। আমি চললাম, আমি চললাম। চপল চলে গেল ঘরে। এদিকে মহাপ্রভু দেখতে দেখতে হরিনাম গাইতে গাইতে ভোর হয়ে যাচ্ছে। ভোর হতে হতে মহাপ্রভু সবাই মিলে হরিনাম গাইছে, আর ভক্তরা গাইছে ভজ গৌরাঙ্গ। সবাই বলো আমার সঙ্গে, ভজ, সবাই বলো আমার সঙ্গে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের। শ্রীবাস হরিনাম করতে করতে শ্রীবাস শ্রীবাস বলে মহাপ্রভু চিৎকার করে উঠল, শ্রীবাস। হরিনাম করতে করতে শ্রীবাসে ধরিয়া, শ্রীবাসে ধরিয়া, শ্রীবাস মায়ের কাছে যাব। শ্রীবাস দাও দরজা খুলিয়া, দাও দরজা খুলে শ্রীবাস আর আমার হরিনাম গাইতে ভালো লাগছে না। প্রভু, এখন যে সকাল হতে অনেক বাকি আছে, শ্রীবাস আমার আর হরিনাম গাইতে ভালো লাগছে না, তুমি যাও। শ্রীবাস মনে ভাবলো, প্রভুর কথা তো রাখতে হবে, প্রভুর কথা তো রাখতে হবে।
প্রভু বলেছে মায়ের কাছে যাবে। শ্রীবাস হরিনাম গাইতে গাইতে দরজার গোড়ায় গিয়ে যেই না শ্রীবাস দরজা খুলে দিয়েছে, দেখতে পেল শ্রীবাস দরজার গোড়ায় ছাকমুন্ডু, মদ্য ভাণ্ডে আপের শাখা, জবা ফুলের মালা। শ্রীবাস চিৎকার করে বলে উঠল, কে করলো? আমার প্রভু গো, প্রভু কে করলো? আমার প্রভু কে করলো? প্রভু গো। কে করলো এ দশা? আমি তো ভেবেছিলাম নদিয়ার নবদ্বীপে একজনও পাপী নেই। প্রেমের ঠাকুর গৌরগণি সব পাপীকে উদ্ধার করে দিয়েছে। এখন কোন পাপী অজান্তে রয়ে গেছে? এমন কুকর্ম করে সে জানিয়ে গেল আমি এখনো পতিত। আমি এখন একজন পতিত পড়ে আছি। আমি বলবো এই কর্ম যে করেছে বৈষ্ণবের দ্বারে ছাকমুন্ডু, বৈষ্ণবের দরজার গড়ায় মদ্যপাণ্ডে মা কালীর ঘট, এই কর্ম যে করে গেছে আমি তাকে অভিশাপ দেব না। আমি তাকে অভিশাপ দেব না, আমি তাকে অভিশাপ দেব না। আমি তাকে বলবো মহাপ্রভুর কৃপা হবে, আমার ভগবানের কৃপা হবে, গৌরহরির কৃপা হবে, গৌরহরির কৃপা শ্রীবাস আলতো করে দরজাটাকে বন্ধ করে দিয়ে, গায়ে একটা উড়ুনি ছিল। বৈষ্ণবদের গলায় দেখবেন একটা উড়ুনি থাকে। শ্রীবাস দুটি নয়নের জলে ভেসে যাচ্ছে। যেদিন থেকে মহাপ্রভু স্পর্শ পেয়েছে, আজ ওই ছাক মুন্ডুটাকে খুলে দিয়ে ওই মদের ভাণ্ডে আম্র শাখা দেওয়া মা কালীর ঘটের স্থাপন সেগুলোকে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে পতিত পানি গঙ্গায় নিক্ষেপ করলেন। গঙ্গায় নিক্ষেপ করে শ্রীবাস ওই গঙ্গাতে গিয়ে অবগাহন করে শুদ্ধ বস্ত্র পরে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, মহাপ্রভু শ্রীবাস, তোমায় দরজা খুলতে পাঠিয়েছিলাম, কিন্তু তোমার এত বিলম্ব হলো কেন? প্রভু মানে একটু আসতে বিলম্ব হয়েছে। শ্রীবাস, তোমাকে আমি একটা মনের কথা বলে যাই। যদি কেউ বৈষ্ণবকে নিন্দা করে, যদি কেউ বৈষ্ণবকে অপমান করে, এই বৈষ্ণব অপমানের, বৈষ্ণব অপরাধের শাস্তি তাকে একদিন না একদিন পেতে হবে। শ্রীবাস বুঝে নিলেন প্রভু তো এ কথা কোনোদিন বলেন না, আজকে কেন প্রভু বলল এই বৈষ্ণব অপরাধের শাস্তি পেতে হবে? নিশ্চয়ই অন্তর্যামী ভগবান গৌর হরি বুঝতে পেরেছে। দেখতে দেখতে এদিকে
সকলের কেটে গেল একদিন, কাটলো দুদিন, ঠিক 3 দিন পার হয়েছে। 3 দিন পরে চপল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। নিস্তারিণী নিস্তারিণী কহয়ে কাঁদি, কহয়ে কাঁদি, কহয়ে কাঁদি। আহ, চলে গেল, চলে গেল, চলে গেল। নিস্তারিণী নিস্তারিণী জ্বলে যায়, সারা অঙ্গ জ্বলে যায়, আর সহ্য করতে পারি না। কুষ্ঠের ঘা আমার সহ্য হয় না, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, সারা অঙ্গ মোর জ্বলে যায়, জ্বলে যায়, জ্বলে যায়। নিস্তারিণী কোমরে কাপড়টা বেঁধে স্বামীর কাছে ছুটে এসেছে মায়ের মন্দিরে। কোথায়? মায়ের মন্দিরে। নিস্তারিণী যেই না নিজ চোখে স্বামীকে দেখে, আরে তুমি আমার স্বামী? আরে তোমাকে যে চেনা যাচ্ছে না, তোমার সারা মুখে কুষ্ঠতে ভরে গেছে। স্বামী, ওই দেখো কুষ্ঠ খায়ে তোমার একটা আঙুল খসে পড়ে আছে, ওই দেখো একটা পায়ের আঙুল খসে পড়ে আছে। কতবার নিষেধ করেছি, বৈষ্ণব অপরাধ করো না, বৈষ্ণবের প্রতি নিন্দা করো না, বৈষ্ণবকে দেখলে নয়ন ফিরিয়ে নিয়ে না। কতবার বলেছি, কোনোদিন শুনে না। বেশ নিস্তারিণী, আমার একটু সেবা করো। ছি 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 ছি, এমন কুষ্ঠ খা সেবা করব? এই যে মা, কাকে বলছি যে ঘুমোচ্ছে তাকে বলছে এ ঘুম। তোমায় বলছি, স্বামীর কুষ্ঠ ঘা হলে সেবা করবে? হরি বল। করবে? অবস্থা খুব খারাপ। এটা জানতে হবে, পতি পরম গুরু, পতি পরম গুরু। ও আপনি যত ঠাকুরকে ডাকুন, কৃষ্ণকে ডাকুন, ভগবানকে ডাকুন, পতি পরম গুরু, পতি পরম গুরু, পতি পদসার। ওই পতিকে সেবা করে পাইবে উদ্ধার। তার প্রমাণ সতী অনুসূয়া। কুষ্ঠ ব্যাধি পতিকে সেবা করে তিনি সতীত্ব লাভ করেছিলেন। সতী অনুসূয়া কি গো মা, পতির সেবা করে, এমনকি পতির আগে অন্য কাউকে সেবা দেওয়া যাবে না, আগে আমার পতির সেবা, তারপর। মনে নেই মা দুর্গা এসেছিল ব্রাহ্মণের বেশে, বলছিল আমাকে সেবা দাও। অনুসূয়া কি বলেছিল? একটু অপেক্ষা করো, আগে আমার পতির সেবা দিই, তারপর। কি বাবা, স্বামীকে সেবা দেওয়ার আগে মেয়েরা খায় নাকি? আপনার এখানে নিয়ম আছে নাকি? স্বামীকে সেবা না দিয়ে মায়েদের খেতে নেই। খুব গুরুত্ব দিয়ে শুনবেন, কীর্তন প্রত্যেক বৎসর হয়, কীর্তন শুনেন। পতিকে সেবা দেওয়ার আগে কোনো নারী জাতি, বিশেষ করে ঘরের স্ত্রী, তাকে খেতে নেই। তাতে কি হবে? সংসারের অমঙ্গল হবে, সংসারের অকল্যাণ হবে, সংসারে দুঃখ নেমে আসবে, জরা ব্যাধি নেমে আসবে। এই জন্য সকালবেলায় উঠে পতি দাঁত মাজার সঙ্গে 1 গ্লাস জল হলেও আগে দিতে হবে। দেয় মায়েরা? দেয় কি? এখানে বাবারা বলতে পারবে দেয় কি গো? দেয় বাবা? দেওয়া তো দূরের কথা, আপনাদের এখানে হয়তো মায়েরা দেয়। কি আপনারা জান তো? যদি না দিয়ে থাকেন আজ থেকে দেবেন।
কিন্তু আমার বাড়ি মেদিনীপুর, আমরা দেখেছি স্বামী যদি এক গ্লাস জল খায়, মানে জল চায়, বিছানাতে বসে আছে যে একটু জল দিয়ে যাও না। হ্যাঁ, এত কাজ, সকালে উঠে বাসি কাজ, জলটা নিয়ে খেতে পারে না, করে না। কি বাবা, শিক্ষা এগুলো শুনতে হবে, শুধু কীর্তন শুনলে হবে না। অনেক কীর্তন শুনবো, কীর্তন অনেক শোনা হবে, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানমূলক কথাগুলোও শুনতে হবে। এরই মধ্যে লুকিয়ে আছে সতী অনুসূয়া তার পতিকে সেবা না দিয়ে অন্য কাউকে দেবে না। যা বলেছে যে পতির সেবার পরে আমি তোমাকে দেব, ওই ব্রাহ্মণ রূপী আদ্যাশক্তি মহামায়া অভিশাপ দিল, আই আমি অতিথি, আমাকে ভিক্ষা দেবে না, আমাকে সেবা দেবে না। অভিশাপ দিলাম, সূর্য উদয়ের পূর্বে যে স্বামীর জন্য তুমি গর্ব করছো, এই যে মায়েরা বলছে যে স্বামীর জন্য তুমি গর্ব করছো, ওই স্বামীর সূর্য উদয়ের পূর্বে তোমার স্বামীর মৃত্যু হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা স্তব্ধ করে দিল, সূর্যকে উদয় হতে দিল না, সূর্যকে স্তব্ধ করে দিল, সূর্যকে স্তব্ধ করে দিয়েছে, সূর্য আর উদয় হয় না। চিন্তা করুন, সতীর বাক্য কত বড় কঠিন, সতী হওয়াটা বড় কঠিন। তবে আপনারা খুব পতিব্রতা, আমি জানি, আপনারা আমার কথাগুলো শুনবেন, চেষ্টা করবেন। সকালবেলা উঠে স্বামীকে খালি মুখে কোথাও যেতে দেবেন না, এক গ্লাস জল হলেও দেবেন, একটা বাতাসা হলে দেবেন, এক মুষ্টি মুড়ি থাকলেও দেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা নিস্তারিণী কি বলে, শোনো, তুমি যদি তোমাকে সেবা করতে বলো, সেবা করতে পারবো না। কুষ্ঠ ঘা সারা হাতে পায়ে গোটা মুখে কুষ্ঠ ঘা, আমি তোমার সেবা করব? শোনো স্বামী, কিছু মনে করো না, যদি তুমি তোমার সেবা করতে বলো তাহলে আমি তোমাকে ছেড়ে দিয়ে আমি এখনই আমি বাপের বাড়ি চলে যাবো, নিস্তারিণী। এ তুমি কি বলছো? আমি সেবা করতে বললে আমাকে ছেড়ে দিয়ে তুমি বাপের বাড়ি চলে যাও? আজ আমার কুষ্ঠ হয়েছে বলে তুমি আমায় ছেড়ে দিয়ে চলে যাবে? আমি যখন ভালো ছিলাম, কত কিছু সংসারে পূজা আয়োজন করে, কি বাবা পুজো করে চাল ডাল বাড়ি নিয়ে যাবে না? যাবে তো? কার জন্য? ছেলে পুত্রের জন্য, নাতি নাতনির জন্য। শোনো স্বামী, আমার একটা কথা, আদেশ মানতে হবে। আজ থেকে তুমি এই মন্দিরটাকে অপবিত্র করবে না, আজ থেকে তুমি এই মন্দিরে থাকবে না, এই মন্দিরের দুয়ারে থাকবে না, আজ থেকে তুমি থাকবে গোয়াল ঘরে। নিস্তারিণী, আমি গোয়াল ঘরে? কুষ্ঠ ঘা, জ্বালা, ব্যথা, পুজ, রক্ত ঝরে যাচ্ছে, যন্ত্রণায় ছটপট করছে, চলে গেল গোয়াল ঘরে। গোয়াল ঘরে খড়ের বিড়া দিয়েছে মাথায়, যার ঘরে এত বালিশ। এই যে মা, ব্রাহ্মণরা শ্রাদ্ধ করতে গেলে অনেক চাল ডাল দেয় না, লেপ বালিশ দেয় না, কারো সামর্থ্য থাকলে খাট দেয় না, মাদুরি দেয় না, বেড কভার দেয় না। ব্রাহ্মণের ঘরে কয়েকশো বালিশ। এই তোর ঘরে আছে? দেয় না, এদের তিনজনের ঘরেই আছে, তিন বামন। এর ঘরে প্রায় ৭১টা বালিশ আছে, মাদুরি আছে ৩০০খানা, ৩০০খানা মাদুরি আছে, আর লেপ অভাব নেই, ছোটোখাটো করে, মানে দানের জিনিস তো একটু ছোটোখাটো দেয়।
ও ছোট থাকলে কি হবে, বড় করে জুড়ে নেবে সেলাই করে, অভাব নেই। চিন্তা করুন, যার ঘরে এত লেপ, এত বালিশ, এত মাদুরি, তার স্বামীর আছে কোথায় ব্যাধি হয়েছে বলে গোয়াল ঘরে। ছেঁড়া চড় ছেঁড়া মাদুরিও জোটে না, খড়ের বিড়া দিয়েছে মাথা। চবল একদিকে কুষ্ঠ খায়ের যন্ত্রণা, একদিকে কষ্ট, বালিশে মাথায় দিয়ে সারা জীবন ঘুমিয়েছি, আজ আমাকে খড়ের বিড়া মাথায় দিয়ে একদিকে গরুর পেশাব গায়ে পড়ছে, গরু মলত্যাগ করছে, সেগুলো গায়ে ছিটিয়ে ছিটিয়ে পড়ছে। ওই গরুগুলো যখন পেশাব করে, ওই লবণাক্ত কুষ্ঠ খায়ের উপরে পড়ে কিলবিল করে উঠে পোকাগুলো আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। তাই আমি কি বলি জানো, আমি কি বলি জানো, আমি বলি কি জানো, হয় রে দারুণ, হয় রে দারুণ সংসারে এইসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে আহা দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কলিকালে সাপের মুখে কলিকাল রয়েছি, কলিকাল সাপের মুখে ছুতিয়া রয়েছে, আমার না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়। কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, কাল সাপের মুখে শুতিয়া রয়েছি, না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়। মনেরই মরমে তোমারে সে বিনু, মনের মরমে তোমারে সেদিন তেজিয়া বান্ধব লো, মনের মরমে তোমারে সেদিন তেজিয়া বান্ধব লো। দেখবেন অনেকে স্ত্রীকে ভালোবেসে ভাইকে আলাদা করে দেয়, বাবা মাকে খেতে দেয় না। অনেক ছেলে আছে না, অনেক ছেলে আছে না, স্ত্রীর কথা শুনে নিজের বাবা মাকে খেতে দেয় না, নিজের ভাই বোনকে খেতে দেয় না। ভাইকে বা বোনকে কোনো সময় 2-5 টাকা দিলে ঘরের ভেতরে স্ত্রী ঢেকে নিয়ে গিয়ে গুপ্ত মার দেয়। হ্যাঁ, তুমি তোমার বোনকে জামা কিনে দিলে কেন? আমার একটা ব্লাউজ কিনে দেওয়ার পয়সা নেই, বলেন না। আমাকে একটা জামা কিনে দেওয়ার পয়সা নেই, তুমি তোমার মাকে একটা শাড়ি দিয়েছো, বলেন না। আজ দুঃখ করে আমার বলতে ইচ্ছে করে, আজ আমার দুঃখ করে বলতে ইচ্ছে করে, মনেরই মরমে
তোমারে সে বিনু মনের মরমে তোমারে সেদিন দজিয়া বান্ধ বলো কাছেরই ভরমে মানিক হারানো পাইয়া যতে কোশো পাইয়া যাতে কোশ পাইয়া যাতে কোশ সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু সুখের লাগিয়া এখান বাঁধিনু হইল দুঃখেরই তরে তারে আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু হইল দুঃখের তরে এ ভব সংসারে এমন দয়া আজ আবার এ দশা কেন হলো আজ আবার এ দশা কেমন হলো জ্বলন্ত আজকে আবার কেমন নল দেখিয়া পতঙ্গ জ্বলন্ত নল দেখিয়া পতঙ্গ এই যে বাবা জ্বলন্ত অনল অনল মানে আগুন দেখিয়া পতঙ্গ আচ্ছা পিপিলিকার পালক জন্ম হয়ে দেখেছেন দেখেন না আমার লাইট জ্বললে অনেক ডানা মেলে অনেক পিপিলিকা আসে না না জোনাকি নয় ওগুলোকে পিপিলিকা বলে ওই ঝোড়ো পোকা বলে না ঝোড়ো পোকা হ্যাঁ বলে না ঝড়ের সময় হয় আমার লাইট জ্বলছে তার কাছে কতগুলো পোকা কিলবিল কিলবিল করছে ডানা মেলে উঠছে আবার এই সামান্য লাইটের আলো লেগে ওই পিপিলিকার ডানা খসে পড়ে যেখানে দেখবে যত বেশি সুখ তত বেশি দুঃখ যত বেশি হাসি তত বেশি কান্না জানতে হবে বেশি হাসি ভালো নয় আর বেশি আনন্দ ভালো নয় যদি আনন্দ করতে হয় গৌর হরির নামে আনন্দ করো দেখিয়া পতঙ্গ জ্বলন্ত নল দেখিয়া পতঙ্গ ইচ্ছাই পুড়িয়া মরে বলি আমার দশা তেমন হলো 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 ওই পতঙ্গ যেমন পতঙ্গ যেমন ওই পতঙ্গ যেমন পুড়ে মইল আমার দশা তেমন হলো ওই পতঙ্গ যেমন পুড়ে মইল বলি আমার দশা তেমন হলো ওই পতঙ্গ যেমন পুড়ে মরল বলি আমার দশা তেমন হলো বলি প্রেম
ভরে গৌর ভজ আমার দশা তেমন হৃদয় গৌর হরি। ভরে গৌর ভজ আমার দশা তেমন হলো প্রেম ভরে গৌর ভজ আমার দশা তেমন হলো জ্বলন্ত জনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। কুষ্ঠের জ্বালা সহ্য করতে না পেরে এক মুষ্টি ভাতও পায় না, এক গ্লাস জলও কোনোদিন স্বামীকে গোয়াল ঘরে দেয় না। ওমা, স্বামীকে খেতেও দেয় না, এক গ্লাস জলও দেয় না। খিদার জ্বালা, কুষ্ঠের যন্ত্রণা, একদিন প্রায় গলা শুকিয়ে যায়, মরে যায়, মরে যায়। চিৎকার করে নিস্তারিণীকে ডেকে বলে, নিস্তারিণী, নিস্তারিণী গো নিস্তারিণী, নিস্তারিণী নিস্তারিণী, আমায় একটু যা। গলা শুকিয়ে যা। নিস্তারিণী গো আমার আমার গলা শুকিয়ে যাচ্ছে, নিস্তারিণী একটু জল। চিৎকার করে বলার মতো শক্তি নেই। অনেক দিন পরে গেছে স্বামীকে দেখতে। স্বামী চিৎকার শুনেছে, হ্যাঁ, স্বামী চিৎকার শুনে স্বামীর কাছে গিয়ে কত মিষ্টি করে স্বামীকে বলছে। দেখুন, আপনারা বলেন কিনা জানি না, স্বামীকে কেউ বলেন নাকি? কটু কথা বলেন নাকি? এই যে মায়েরা, স্বামীকে কেউ কটু কথা বলেন নাকি? না না, এখানকার মায়েরা বলে না, এখানের মায়েরা বলে না, আমি জানি। বাংলাদেশে খুব বলে। এ বাংলাতেই বলে। হ্যাঁ, কোমরে কাপড় বেঁধে সঙ্গে সঙ্গে গোয়াল ঘরে গিয়েছে, বলে এই যে ঘাটের মোড়া, অত চিৎকার কিসে? নিস্তারিণী, আমার একটু জল দেবে। হ্যাঁ, লোকে শুনলে কি বলবে, যেন আমি তোমায় খেতে দিই না। বুঝতে পারছেন, চোরের মায়ের গলা বড়, বড় গলা, মানে কোনোদিন দেয়নি। লোকে শুনলে কি বলবে, আমি তোমায় খেতে দিই না, আমি তোমায় ভালোবাসি না। হ্যাঁ, তা জল যদি চাইছো, অত চিৎকার করার কি আছে বাবা? হ্যাঁ, অত চিৎকার করার কি আছে? দাঁড়াও, দিচ্ছি, চিৎকার করো না। ঘরের ভেতরে গেছে। ঘরের ভেতরে গিয়ে প্রথমে ওই যে সাধ্য বাড়িতে যায় না, অনেক পেতল গ্লাস। হ্যাঁ গো, ব্রাহ্মণের ঘরে গ্লাসও অনেকগুলো আছে, প্রায় 150-র মতো। তোমার ঘরে তো বেশি আছে, আমি দেখেছি। প্রায় পেতল থালা আছে 200-250 হবে। আর বাটিও আছে প্রায় ওই রকম, মানে জোড়া জোড়া। আর গ্লাসও আছে তত। আবার কোনো কোনো জমিদার বাড়িতে শ্রাদ্ধ করতে গেলে কাঁসার গ্লাস, আবার কেউ কেউ রাজা জমিদার হলে তার আবার রূপোর গ্লাসও দিয়েছে। ঘরের মধ্যে দেখে অনেকগুলো গ্লাস, মনে ভাবলে এই রূপোর গ্লাসে দেবো, কাঁসার গ্লাস। আস্তে, এই কাঁসার গ্লাসে দিলে এই কাঁসার গ্লাসটাও তো নষ্ট হবে, হবে না? কুষ্ঠরোগী জল খেলে আর কেউ খেতে পারবে? এতেও দেওয়া যাবে না। অন্য কোথাও কিছু আছে নাকি দেখি। ও ঘরের পেছনে গেল, নোংরা জায়গাতে অনেক দিন খেয়েছিল, অনেক দিন আগে নারকেল, লড়িয়া লড়িয়া, জানেন তো নারকেল? হ্যাঁ,
ওমা নারকেল জানেন তো সবাই? হ্যাঁ, ওই নারকেল খেয়েছিল, তার মালাগুলো নোংরা জায়গাতে ফেলানো ছিল। দেখলো কত ময়লা জমা হয়ে আছে, ওই নারকেল মালা একটাকে নিয়ে এসে ওই নারকেলের মালাটাকে ধুয়ে স্বামীকে জল দিতে যাচ্ছে। স্বামীকে জল দিতে যাচ্ছে, জলটা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, মনে ভাবছে খাইয়ে দেবো। ওরে বাবা, খাইয়ে দিলে স্পর্শ হয়ে যাবে, স্পর্শ হলে আমার কুষ্ঠ হবে, ওটা আমি বারাস্তায় স্পর্শ হবে, স্পর্শ হলে আমি পারবো না। তার চেয়ে একটা কাজ করি। কি করলো?